মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বড় সড় রদবদল ঘটল। প্রধান প্রিয়াঙ্কা সি হালদার এবং উপপ্রধান সোমনাথ ভৌমিক একযোগে তাদের পদ থেকে ইস্তফা দিলেন। এদিন বিকেলে কোলাঘাটের বিডিও অমিত কুমার চাঁদের হাতে তারা পদত্যাগপত্র তুলে দেন। তবে আকস্মিক এই পদত্যাগের কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি প্রধান ও উপপ্রধান। তাদের পদত্যাগপত্রে ইস্তফার কারণ হিসেবে শুধুমাত্র ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। এই জোড়া পদত্যাগপত্র ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। এই বিষয়ে কটাক্ষ করে বিজেপির পূর্ব পাঁশকুড়া মণ্ডল 4-এর সভাপতি বোধন দে দাবি করেন, গত কয়েক বছর ধরে এই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্য সরকারের পরিবর্তনের পর আইনি ব্যবস্থার ভয়ে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও বিজেপির এই অভিযোগ নিয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় কোলাঘাট এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। খবরের দিকে নজর রাখছি। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের পদত্যাগ দুর্নীতির ভয়ে ইস্তফা বলে তো বিজেপির মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বড় সড় রদবদল ঘটল। প্রধান প্রিয়াঙ্কা সি হালদার এবং উপপ্রধান সোমনাথ ভৌমিক একযোগে তাদের পদ থেকে ইস্তফা দিলেন। এদিন বিকেলে কোলাঘাটের বিডিও অমিত কুমার চাঁদের হাতে তারা পদত্যাগপত্র তুলে দেন। তবে আকস্মিক এই পদত্যাগের কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি প্রধান এবং উপপ্রধান। তাদের পদত্যাগপত্র ইস্তফার কারণ হিসেবে শুধুমাত্র ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। এই জোড়া পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। এই বিষয়ে কটাক্ষ করে বিজেপির পূর্ব পাঁশকুড়া মণ্ডল 4-এর সভাপতি বোধন দে দাবি করেন, গত কয়েক বছরে এই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্য সরকার পরিবর্তনের পর আইনি ব্যবস্থার ভয়ে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কোলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদত্যাগ করলো, কি কারণে? আজকে প্রধান উপপ্রধান পদত্যাগ করলো। আমরা তো এইমাত্র বিডিও সাহেবের অফিসে আসার পরে খবর পেলাম। তো আপনারা তো জানেন তৃণমূলের দুর্নীতি ভরপুর। এখন ওনারা হয়তো ভয় পাচ্ছেন যে ওনাদের দুর্নীতি যদি ফুলে যায়। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, যে হচ্ছে জিরো টলারেন্স, তো সেই জন্য ওনারা ভয় পাচ্ছেন যদি কিছু হয় সেই জন্য দিচ্ছেন। তো দেখি এরকম করে সারা পশ্চিমবাংলাতে সব প্রধান উপপ্রধান সবাই রিজাইন দেবে। দেখবেন পঞ্চায়েতে প্রশাসন শূন্য হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেটিভে পঞ্চায়েত চালাতে হবে। সেই জন্য মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে, তো সেই উন্নয়নে দেখছেন ওনারা যে ওনাদের চুরি করার আর কোনো জায়গা নেই, বাধ্য হয়ে দিচ্ছেন। তো সেই জন্য আমাদেরও স্বাগত যে দিক, ওনারা তাড়াতাড়ি ওনাদের মানুষ নিঃশ্বাস পাবেন, কারণ মানুষ এই চুরি চামারি থেকে উদ্ধার পাবেন। প্রধান উপপ্রধানের নামটা? প্রধান হচ্ছে প্রিয়াঙ্কা সি আর উপপ্রধান হচ্ছে সোমনাথ ভৌমিক।